মাদার্স ডেতে মায়ের জন্য বানিয়েছিলাম এই চিংড়ি মাছের রেসিপিটা। এই রেসিপিটার আমি কিন্তু কোনো রকম নাম দিতে পারিনি। তোমরাই পুরো ভিডিওটা দেখার পর এই রেসিপিটার একটা নাম দিও। আর আমার মনে যেরকম যা এসেছে সেরকমভাবেই এই রেসিপিটা বানিয়েছি। বাড়িতে তো সবার খুব ভালো লেগেছে, স্পেশালি যার জন্য বানানো হয়েছে তার তো খুবই ভালো লেগেছে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার ওর মধ্যে কিন্তু কোনো রকম নুন বা হলুদের ব্যবহার এখন করব না। তারপর আমি দুখানা বড় সাইজের পেঁয়াজ, সামান্য একটুখানি আদার টুকরো আর 3টে কাশ্মীরি মির্চকে আমি এখানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম ঘি আর তার সাথে দিলাম রিফাইন অয়েল। হালকা তেলটা গরম হয়ে উঠলেই ওর মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গকে একটুখানি ছেঁচে দিয়ে দিলাম। তার সাথে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর তার সাথে দিলাম মাঝখান থেকে ফেলে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে নুন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে প্রায় 7 মিনিটের জন্য রান্না করে নেব। যখন দেখব যে মশলা থেকে ভালো মতন করে তেল ছেড়ে এসেছে আর আলুগুলো মোটামুটি 70 to 80% মতন কুক হয়ে গেছে, তখন ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর ওর মধ্যে দিলাম খুব সামান্য পরিমাণে, মানে হাফ কাপের মতন একটুখানি জল ব্যবহার করলাম, যাতে গ্রেভির থিকনেসটা একদম পারফেক্ট থাকে। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মোটামুটি আরও 1-2 মিনিটের জন্য রান্না করে নেওয়ার পর একটু ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম। টক দইটাকে দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, আর মোটামুটি 5 মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু একদম এই রেসিপিটা রেডি হয়ে যাবে। সো কেমন লাগলো আজকের এই রেসিপিটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো যেহেতু মাদার্স ডে স্পেশাল রেসিপি, তো রান্না করে আগে আমি মাকে ট্রাই করাতে চেয়েছিলাম। সেদিনকে বাড়িতে আমি মায়ের জন্য বানিয়েছিলাম এই চিংড়ি মাছের রেসিপিটা, আর তার সাথে মা বানিয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, সাথে ছিল পাঁপড় ভাজা, লেবু। তো আমি প্লেটটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি, তারপর মাকে সার্ভ করব। তো দেখা যাক মায়ের রিয়াকশানটা কী হয়। মাদার্স ডে স্পেশাল মায়ের জন্য আমি এটা বানিয়েছি, আর মা বানিয়েছে এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল। নাও চামচ, আমার বানানো রেসিপিটা দিয়ে আগে স্টার্ট করবে। কেমন? হ্যাপি?